আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের জন্য আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি তোমাদের সঙ্গে। চলো আমরা আজকের অংশটুকু সমাধান করি। আজকে আমরা যে অংশটুকু পড়াবো সেটা হচ্ছে অ্যান্সারিং পোয়েম থেকে মূলত আমরা অ্যান্সার করব। যে তোমরা বইয়ে যে পোয়েমগুলো পড়েছো সেখান থেকে আমাদের এখানে টোটাল 8টি প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েম বুক ডিসক্রাইব বুকস অ্যাজ? বুক মানে বুক কবিতায় বইকে মূলত কী হিসেবে তুলে ধরা হয়েছে, প্রথম প্রশ্ন। তারপরে, হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট দ্য মাদার্স ইন দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড? এখানে মূলত টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটিতে অ্যাবাউট দ্য মাদার্স মায়ের সম্বন্ধে স্বতন্ত্র বা একক কী বলা হয়েছে। এখানে হচ্ছে একক কোন কথাটি বলা হয়েছে। তাহলে এখানে 8-এর হচ্ছে এ এবং বি, এই দুইটা মূলত আমরা কি করব, 8-এর এ এবং বি আমরা মূলত সমাধান করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রশ্নের উত্তর চলো। দ্য পোয়েম বুকস, এই কবিতায় দ্য পোয়েম বুকস ডিসক্রাইব দেম, বর্ণনা করে অ্যাজ ম্যাজিক বক্সেস। এখানে এই বইগুলোকে মূলত কী হিসেবে, ম্যাজিক বক্সের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এই যে ম্যাজিক বক্সগুলো কেমন, ফুল অফ ওয়ান্ডার্স অ্যান্ড অ্যাডভেঞ্চার, যেখানে বিস্ময় এবং এখানে কি দুঃসাহসিক কাজগুলো রয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দে আর সেম পারসন, তারা হয় একই ব্যক্তি বাট চেঞ্জড বাই টাইম। তারা একই ব্যক্তি বাট চেঞ্জড বাই টাইম, মানে দুইজন মায়ের সম্বন্ধে কথা বলেছে, তারা মূলত একই ব্যক্তি বাট চেঞ্জড বাই টাইম। ফার্স্ট এ কেয়ারিং মাদার, লেটার এ চাইল্ড লাইক হেল্পলেস ওল্ড ওম্যান। প্রথম জনকে বলা হয়েছে যিনি কম বয়সী ছিলেন এবং যেখানে তিনি খুব বেশি যত্নশীল ছিলেন তার সন্তানের প্রতি। কিন্তু দ্বিতীয়বার যখন বলা হচ্ছে তিনি হচ্ছে বয়স হয়ে গিয়েছে তার, তিনি একজন বয়সীমা। এ চাইল্ড লাইক, তিনি হচ্ছে বাচ্চা সুলভ, এবং হেল্পলেস, বাচ্চা সুলভ মানে কি, সে নিজেই কি চায়, কেয়ার চায় বা কেয়ার চাইতেন। এবং এই হেল্পলেস ওল্ড ওম্যান, তিনি হচ্ছেন একজন অসহায়, অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না, কাজ করতে পারেন না, এমন একজন বয়স্ক নারী। ঠিক আছে, আমাদের প্রথম দুটি প্রশ্ন শেষ এবং এই প্রশ্নটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ব্রিং ইন দ্য স্যান্ডস অফ ডি? এখানে স্যান্ডস অফ ডি কবিতাটিতে ওয়েস্টার্ন ওয়াইন্ড বা হচ্ছে পশ্চিমের বাতাস মূলত কি বয়ে নিয়ে আসে, এটা একটা প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্যারাভান ইন টাইম ইউ ওল্ড জিপসি ম্যান? টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই কবিতাটিতে ক্যারাভান এই বিষয়টি মূলত কি, এটির মূলত কি তাৎপর্য, কবিতার মধ্যে এর তাৎপর্যটা কি? চলো আমরা এই অংশটুকু পড়ে আসি। এখানে আমরা সি নম্বর প্রশ্নে দেখতে পাই, দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ব্রিংস, নিয়ে আসে অয়েলনেস, মানে একটু পাশবিকতা বয়ে নিয়ে আসে। অ্যান্ড ড্যাম সি ফোম, এখানে মূলত সমুদ্রের যে ফেনা আছে সেটা বয়ে নিয়ে আসে। ক্রিয়েটিং এ লোনলি অ্যান্ড ডেঞ্জারাস অ্যাটমসফিয়ার, যেটা মূলত একাকী এবং বিপজ্জনক একটা পরিবেশের সৃষ্টি করে, একাকী পরিবেশ এবং বিপজ্জনক পরিবেশের সৃষ্টি করে। এটা হচ্ছে সি নম্বরে। ডি নম্বরে বলা হচ্ছে, ইন দ্য পোয়েম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই কবিতাটিতে দ্য ক্যারাভান রিপ্রেজেন্ট, ক্যারাভান বলতে মূলত কাকে তুলে ধরছে, ক্যারাভান নিজে কাকে তুলে ধরছে, দ্য জার্নি অফ লাইফ, জীবনের ভ্রমণকে তুলে ধরছে, বা জীবনের যে জার্নি বা হচ্ছে জীবনের কি বলা হয় এটাকে, এখানে জার্নি বলতে আমরা কি বুঝি, যাত্রা, জীবনের যাত্রাকে তুলে ধরছে। অ্যান্ড প্যাসেজ অফ টাইম, এবং এখানে প্যাসেজ অফ টাইম বলতে হচ্ছে সময়ের যে যাত্রা রয়েছে, সময় সম্বন্ধে, সময়ের যাত্রা, সময় মূলত কার জন্য ওয়েট করে না, একটা দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে। হ্যাঁ, বা ইট ইজ নেভার স্টপ, এটি কখনো থেমে যায় না, এটা মূলত সময় সম্বন্ধে একটা ধারণা দিয়েছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, হোয়ার ইজ দ্য স্পিকার ইন স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং? স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই যে কথাটির হোয়ার ইজ দ্য স্পিকার, এই স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এইটুকুর মধ্যে আসলে কবি কোথায়, কবি মূলত কোথায়? আর এরপরে হচ্ছে, হোয়াট ডাজ অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট? অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, মানে সেই চোখকে বলা হয়, সেই চোখের মধ্যে মূলত কি, এখানে ব্যর্থভাবে ক্রেভ দ্য লাইট, সেই চোখের কথা বলা হয়েছে, যে চোখ মূলত কি ব্যর্থভাবে কি খুঁজে, লাইট বা আলো খুঁজে, আলোর দিশা খুঁজে। মিন ইন দ্য পোয়েম ও মি ও লাইফ, এই কবিতাটিতে ও অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট শব্দগুলো দ্বারা বা এই লাইনটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে, চলো আমরা দেখে আসি। আচ্ছা, এই কবিতাটিতে আমরা যদি একটু খেয়াল করি, দ্য স্পিকার ইজ ইন দ্য কান্ট্রি সাইড, হ্যাঁ,
countryside, standing by a quiet snowfield forest, watching the woods while passing his horse. প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্য স্পিকার ইজ ইন দ্য কান্ট্রিসাইড, কান্ট্রিসাইড মানে গ্রাম অঞ্চল বোঝায়। তাহলে এখানে স্পিকার মূলত কোথায় ছিল? গ্রামাঞ্চলে ছিল বা গ্রামাঞ্চলে আছে। স্ট্যান্ডিং বাই এ কোয়াইট, দাঁড়িয়ে আছে কোথায়? একটি শান্ত। তারপরে হচ্ছে স্নোফিল্ড মানে হচ্ছে কুয়াশা ঘেরা বা হচ্ছে তুষার ঘেরা, কুয়াশা না তুষার ঘেরা একটি বনের মধ্যে, বনে মূলত তিনি দাঁড়িয়ে আছেন। ওয়াচিং দ্য উডস বলতে হচ্ছে তিনি বন দেখছিলেন। হোয়াইল পাসিং হিজ হর্স, যখন মূলত তার ঘোড়াটি যখন মূলত কি ওই বনটাকে অতিক্রম করে যাচ্ছিল। তাহলে তিনি মূলত গ্রামাঞ্চলে আছেন, যেটি মূলত সেই গ্রামটি অবস্থিত কোথায়? বাই এ কোয়াইট, গ্রামটি অবস্থিত স্নোফিল্ড ফরেস্ট, একটি এই যে তুষার ঘেরা বা তুষারপূর্ণ বনের পাশে অবস্থিত গ্রামটি। এবং সেখানে মূলত তিনি কি দেখছিলেন? বন দেখছিলেন, যেখানে মূলত তার হর্স বা ঘোড়াটি মূলত সেই বন অতিক্রম করে যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা। আর সবার শেষে আমরা দেখেছি যে এফ নম্বর প্রশ্নটা কি ছিল? এফ নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, মানে সেই চোখকে বোঝানো হচ্ছে চোখগুলো যারা মূলত ব্যর্থভাবে আলো খুঁজে। এই পোয়েমের মধ্যে মূলত কি বোঝানো হয়েছে? চলো আমরা দেখি কি বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ সিম্বলাইজেস হিউম্যান ডিজায়ার, এখানে হিউম্যান ডিজায়ার বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, হিউম্যান ডিজায়ার বলতে মানুষের আকাঙ্ক্ষা অ্যান্ড অ্যাসপিরেশন। হ্যাঁ, আকাঙ্ক্ষা, এখানে আকাঙ্ক্ষা এবং তীব্র আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন মানেও ইচ্ছা বোঝায়, ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে তুলে ধরে। দ্যাট অফেন রিমেইন্ড আনফিল্ড, যেগুলো বেশিরভাগ সময় কি থাকে? প্রায়শই আনফুলফিল, যেটি কখনো ফুলফিল হয় না, ফুলফিল হয় না। তাহলে এটি মূলত এমন ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলোকে তুলে ধরছে এই ফ্রেজ দ্বারা, যে ফ্রেজ দ্বারা মূলত আমরা বুঝি যে এটি প্রায়শই রিমেইন আনফুলফিল, সবসময় কি মানে বেশিরভাগ সময় এটা সম্পূর্ণ হয় না, এক কথায় সম্পন্ন হয় না, এটি অবশ্যই কি থাকে? অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমার 6টি প্রশ্ন। আরও 2টি প্রশ্ন আসে, চলো আমরা সেই প্রশ্নগুলো একটু পড়ে ফেলি। হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট থিম অফ টাইম ইউ ওল্ড জিপসি ম্যান? প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রিডমিনেন্ট থিম বলতে প্রধান থিম বা প্রধান অংশকে বোঝাচ্ছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই লাইন দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে? এই লাইন দ্বারা মূলত আমরা বুঝতে পারি যে এই লাইনের মধ্যে মূলত প্রিডমিনেন্ট থিম হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা দ্বারা মূলত বোঝাচ্ছে পাসিং অফ টাইম, সময়ের চলে যাওয়া, অ্যান্ড ইটস আনস্টপেবল, এবং এটার থেমে না যাওয়া। ফ্লিটিং নেচার, যেটা মূলত পরিবার এক কথা বয়ে চলা, প্রকৃতির বয়ে চলাকে বোঝাচ্ছে। পাসিং টাইম আনস্টপেবল, আর হচ্ছে ফ্লিটিং নেচার, প্রকৃতির বয়ে চলা। শেষের প্রশ্নটি আমরা যদি দেখি, শেষের প্রশ্ন বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার ইচ বুক, প্রতিটি বইকে মূলত তুলনা করেছে উইথ এ ম্যাজিক বক্স ইন দ্য পোয়েম বুকস। তাহলে প্রতিটি বইকে কিসের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? ম্যাজিক বক্সের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? দ্য স্পিকার কম্পেয়ার্স ইচ বুকস, মূলত প্রতিটি বইকে তুলনা করছে উইথ এ ম্যাজিক বক্স, একটি ম্যাজিক বক্সের সঙ্গে। বিকজ বুকস ওপেন আপ নিউ আইডিয়াস, নতুন আইডিয়া, অ্যান্ড অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজগুলো মূলত প্রকাশ করে। জাস্ট লাইক ম্যাজিক, এটা কিসের মতো? অনেকটা ম্যাজিকের মতো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।